তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি আফ্রিকা মহাদেশের একটি দেশ, যেটা পশ্চিম দিকে অবস্থিত। দেশটির নাম নাইজেরিয়া। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম নাইজেরিয়া। তো বন্ধুরা, চলুন এই দেশের জাতীয় পতাকা কেমন আমরা দেখে নিই। তো বন্ধুরা, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশের জাতীয় পতাকা। দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, চলুন এই দেশটি কোথায় অবস্থিত, ভারতের সঙ্গে কী সম্পর্ক এবং ভারতের অতি ঘনিষ্ঠ বন্ধু। আমি এই কথা কেন বলছি, তো বন্ধুরা ভালো করে দেখলে বা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ওই দেশটি কোথায় অবস্থিত, ভারতের সঙ্গে সম্পর্ক কী, এবং আমি আপনাদের দেখাবো গুগলের সাহায্যে ওই দেশটি কোথায় অবস্থিত। তো বন্ধুরা, চলুন এক এক করে আমরা সব কিছুই জানবো, কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথমে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকন নিশ্চয়ই করবেন, কিছু ভালো থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম পশ্চিম আফ্রিকার একটি দেশ, দেশটির নাম নাইজেরিয়া। তো চলুন আমরা পশ্চিম আফ্রিকার দিকে চলে যাই, এবং আটলান্টিক মহাসাগরের ঠিক তীরবর্তী এলাকায় অবস্থিত। পশ্চিমে বেনিন, উত্তরে নাইজার, হ্যাঁ বন্ধুরা, এবং উত্তর পূর্বে চাঁদ, পূর্বে ক্যামেরুন এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর এবং অবস্থিত। তো বন্ধুরা, এখানে দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তার লোকেশন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশের রাজধানীতে যাওয়া যাক, যেটা সবথেকে বড় শহর তো নয়, কিন্তু সেখানে সবথেকে বেশি বলতে পারেন পলিটিশিয়ান উপস্থিত। তো বন্ধুরা, ওই দেশের রাজধানী আবুজা। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী আবুজা। তো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি ওই দেশের রাজধানী দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশের রাজধানীর পাশেই ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এবং তার থেকেও এই দেশের সবথেকে বড় শহর যেটা লেগোস। এবং তার লেগোস ওই দেশের সবথেকে বড় শহর। তাছাড়া এই দেশে আরও বড় বড় শহর আছে, কাদুনা, কানো, বেনিন সিটি, এই দেশের সবথেকে আরও বড় বড় শহর আছে। এবং আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, ভাষার কথা বললে এই দেশটির অফিসিয়াল যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ, এবং এই দেশে আরও অন্যান্য ভাষায়ও কথা বলা হয়, যেমন হাউসা, ইগোবো, ওই দেশে অন্যান্য ভাষাও কথা বলা হয়। এবং তাছাড়া এখানে ইন্ডিয়ানও অনেক পরিমাণে থাকে, আপনারা যেটা আমি বলবো তারপরে আপনারা বুঝতে পারবেন কত পরিমাণে এখানে ইন্ডিয়ান থাকে। তো বন্ধুরা, বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ, হ্যাঁ বন্ধুরা, সপ্তম সর্বোচ্চ জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। হ্যাঁ বন্ধুরা, যেটা বাংলাদেশের 6 গুণ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশকে আমরা যদি বাংলাদেশকে আমরা 6টির মতো দেখলে, তাহলে কিন্তু সেই রকম এরিয়া নিয়ে সেই দেশটি আছে, যেটা পাকিস্তানের একদম সমান। হ্যাঁ বন্ধুরা, এবং আয়তনের কথা বলে 9.23.76 বর্গ কিলোমিটার ওই দেশের আয়তন। দেখুন, ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনার দেখানোর চেষ্টা করছি, যেখানে বড় বড় যে প্লেন আপনারা দেখছেন এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বন্ধুরা, জলের কথা বললে 1.4% জল, যেটা ভারতে 9%, অনেকই কম। এবং আরেকটি কথা বলে দিই, ওই দেশের রাষ্ট্রপতি মোহাম্মদু বুহারি ওই দেশের রাষ্ট্রপতি, এবং উপরাষ্ট্রপতি ইয়েমি ওসিনবায়ো ওই দেশের উপরাষ্ট্রপতি। তো বন্ধুরা, এই দেশে 500-এরও বেশি ভাষায় কথা বলা হয়, যেটা প্রচলিত ওই দেশে। এবং ওই দেশের বেশিরভাগ মানুষ কিন্তু মুসলিম বহুল। এবং এই দেশে খ্রিস্টানের কথা বললে কিন্তু আমরা যদি দেখি, তাহলে কিন্তু 40%, মাত্র 40% এই দেশে খ্রিস্টান। এবং বিশ্বের মধ্যে 5 নম্বর মুসলিম বহুল দেশ হচ্ছে নাইজেরিয়া, এবং বিশ্বের মধ্যে 6 নম্বর সবথেকে বড় খ্রিস্টান সমূহ দেশ হচ্ছে নাইজেরিয়া। এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, সবথেকে বড় 4টি তেল শোধনাগার এই দেশে আছে, যেটা এই দেশের অর্থ ব্যবস্থাকে টিকিয়ে রাখছে। হ্যাঁ বন্ধুরা, অর্থ ব্যবস্থাকে টিকিয়ে রাখছে, যেটা 24 নম্বরে আসে বিশ্বের মধ্যে। জিডিপির যদি আমরা রেটিং দেখি বা জিডিপির যদি রেস দেখি, তাহলে কিন্তু এই দেশটি 24 নম্বরে আসবে। তো বন্ধুরা, চলুন এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশে যে যুবক ব্যক্তি সেই যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়া এবং চায়নার পরে সবথেকে বেশি যুবক এই দেশেই উপস্থিত আছে। হ্যাঁ বন্ধুরা, যেটা 9 কোটি, হ্যাঁ বন্ধুরা, যেটা 9 কোটি 18 বছর বয়সের মানুষ উপস্থিত, যেটা সবথেকে বেশি বলতে পারেন ইন্ডিয়া এবং চায়নার পরেই। আফ্রিকা মহাদেশের যদি আমরা জিডিপি দেখি, তাহলে কিন্তু এই দেশ সর্বপ্রথম। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা আমাদের সর্বপ্রথম জিডিপি হচ্ছে এই দেশ, এবং পৃথিবীর মধ্যে 24 নম্বরে কিন্তু এই দেশ আসে, যেটা জিডিপির কথা যদি আমরা ধরি। তাহলে কমনওয়েলথ অফ নেশনের সদস্য হচ্ছে এই দেশ। এখানে দেখুন, ওই দেশের সবথেকে বড় শহরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, বড় বড় এখানে প্লেনও আপনারা দেখতে পাবেন, যেটা আমি সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, এই দেশটি কমনওয়েলথ অফ নেশনের সদস্য, যেটা ভারতও আছে, বাংলাদেশও আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, মাদাগাস্কার আছে, এবং কানাডা আছে, বিভিন্ন দেশ আছে, ঠিক আছে? এবং এই দেশের সবথেকে একটা বড় নদী আছে, নাইজার নদী। হ্যাঁ বন্ধুরা, এই দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। এবং আমি আর একটা কথা বলি দিই, এই দেশের সবথেকে বলতে পারেন নাইজেরিয়ান কিন্তু ভারতবর্ষেও থাকে। হ্যাঁ বন্ধুরা, যেটা 5 মিলিয়নের বেশি আছে এই দেশে যে নাইজেরিয়ান। হ্যাঁ বন্ধুরা, নাইজেরিয়া 36, হ্যাঁ বন্ধুরা 36, 36টি রাজ্য নাইজেরিয়ার মধ্যে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, নাইজেরিয়ার রাজ্য হচ্ছে 36টি, এবং 5টি সবথেকে বড় শহর। সেই 5টি বড় শহরে বলতে পারেন
মিলিয়নের উপর মানুষ থাকে, হ্যাঁ বন্ধুরা। এবং লাগোস যেটা সবথেকে বড় শহর ওই দেশের তুলনায়, কিন্তু আমি আর একটা কথা বলে দিই, আফ্রিকা মহাদেশের সবথেকে বড় শহর যদি আমরা দেখি, আফ্রিকা মহাদেশের মধ্যে লাগোস হচ্ছে সবথেকে বড় শহর। এই দেখছেন আমি আপনার যেটা দেখানোর চেষ্টা করছি, সেটা আটলান্টিক মহাসাগরের একেবারে তীরবর্তী এলাকায় অবস্থিত, যেই শহরে 12 মিলিয়নের উপর মানুষ থাকে, হ্যাঁ বন্ধুরা 12 মিলিয়নের উপর মানুষ থাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং তারপর যদি ভারত দেখি, তাহলে ওই দেশের তুলনায় ভারত তৃতীয় নম্বরে আসে বিভিন্ন জিনিস পাঠানোর ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন যে ব্যবসার ক্ষেত্রে যদি দেখি, ওই দেশের ক্ষেত্রে ভারত তৃতীয় নম্বরে আসে। ভারত ওই দেশ থেকে 7.4% ওই দেশ থেকে জিনিস কেনে 100%-এর মধ্যে, হ্যাঁ বন্ধুরা। এবং ভারতের প্রথম যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরুজি, তো ওই দেশে গিয়েছিল, আমাদের ফার্স্ট প্রধানমন্ত্রী ওই দেশে গিয়েছিল। তো ওই দেশে যাওয়ার পর বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক এবং বিভিন্ন আদান প্রদানের ক্ষেত্রেও কথাবার্তা হয়ে থাকে। তো বন্ধুরা এই দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। তো বন্ধুরা ওই দেশে 50,000 শিক্ষার্থী, যেটা ওই দেশের শিক্ষার্থী এবং ভারতের কিছু শিক্ষার্থী ওই দেশে পড়াশোনা করে। তো ওই দেশের শিক্ষার্থী এবং ভারতীয় কিছু শিক্ষার্থীকে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি স্কলারশিপ দিয়েছিল, হ্যাঁ বন্ধুরা, $10 বিলিয়ন, হ্যাঁ বন্ধুরা $10 বিলিয়ন ওই দেশের যে শিক্ষার্থী, যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদেরকে কিন্তু এত স্কলারশিপ দেওয়া হয়েছিল, হ্যাঁ বন্ধুরা এত স্কলারশিপ দেওয়া হয়েছিল। এবং নাইজেরিয়ার নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল যে কোভিড-19-এর সময় ভারত 50 মিলিয়নের বেশি দামের ওষুধ কিন্তু ওই দেশে দিয়েছিল, হ্যাঁ বন্ধুরা ওই দেশে দিয়েছিল 50 মিলিয়নের উপরে ওষুধ কিন্তু ওই দেশে দেওয়া হয়েছিল। এবং নাইজেরিয়া, হ্যাঁ বন্ধুরা নাইজেরিয়াকে 7 টনের বেশি চাল দেওয়া হয়েছিল, হ্যাঁ বন্ধুরা 7 টনের বেশি কিন্তু চাল দেওয়া হয়েছিল, যেটা ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ বন্ধুরা ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী ওসাগি ইহারিন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী যখন ছিল, সেই স্বাস্থ্যমন্ত্রীর হাতে কিন্তু তুলে দেওয়া হয় চাল, হ্যাঁ বন্ধুরা 7 টনের বেশি চাল কিন্তু ওই দেশকে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা ওই দেশ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে 11 বিলিয়নের উপর কিন্তু ছাড়ও দেওয়া হয়েছিল, এবং ওই দেশের সঙ্গে বিভিন্ন প্রকার ব্যবসাও হয়ে থাকে আফ্রিকা মহাদেশের সঙ্গে ওই দেশ। তো বন্ধুরা আরেকটি কথাও আমি আপনাদের বলে দিই, ওই দেশে চিকিৎসার জন্য ভারত অনেক বড় একটা সাহায্য করেছিল, যেটা 25টি আফ্রিকা দেশের মধ্যে, হ্যাঁ বন্ধুরা 25টি আফ্রিকা দেশের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছিল 150 মেট্রিক টন চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, হ্যাঁ বন্ধুরা, যেটা 2021 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে যেটা বলা হয়েছিল যে নাইজেরিয়া এবং আফ্রিকার আরও 42 দেশ, হ্যাঁ বন্ধুরা 42টি দেশ, সেই দেশকে কোভিড-19 ভ্যাকসিন দিয়েছিল ভারত, হ্যাঁ বন্ধুরা 24.7 মিলিয়ন ডোজ দিয়ে, হ্যাঁ বন্ধুরা সাহায্য করেছিল। আফ্রিকা এবং নাইজেরিয়াকেও দেওয়া হয়েছিল, তার মধ্যে নাইজেরিয়াও ছিল, যেটা 42টি দেশকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছিল 24.7 মিলিয়ন ডোজ দিয়ে, হ্যাঁ বন্ধুরা। তো বন্ধুরা ওই দেশে 135টির বেশি সংস্থা কাজ করে, যেটা ভারতীয়, যেমন বৈদ্যুতিক কোম্পানি, প্লাস্টিক কোম্পানি, রাসায়নিক কোম্পানি, এয়ারটেল কোম্পানি, হ্যাঁ বন্ধুরা টাটা, বিড়লা, মহিন্দ্রা, গোদরেজ, ডাবর বিভিন্ন কোম্পানি কিন্তু ওই দেশে কাজ করে, যেটা পপুলার। ওই দেশে ভারতের কালচার প্রচুর পরিমাণে বলতে পারেন হয়ে থাকে, এবং ভারতের শিক্ষক, ডাক্তার, নার্স ওই দেশে কাজ করে। ওই দেশে ভারতের ল্যাঙ্গুয়েজও শেখার জন্য অনেক ওই দেশের মানুষ আগ্রহী, এবং ওই দেশে ভারতীয় স্কুল আছে সবথেকে বড় শহরে, এবং ওই দেশের নাগরিক ভারতে 5 মিলিয়নের বেশি কিন্তু ওই দেশের নাগরিক ভারতে উপস্থিত। তো দেখেন এই দেশের যে ন্যাশনাল অ্যান্থাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ওই দেশের যে অফিসিয়াল নাম দেখুন, ওই দেশের 3টি পপুলার ভাষায় আমি এখানে লিখে দিয়েছি, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওই দেশের যে 3টি পপুলার ভাষা, সেই ভাষায় আমি কিন্তু লিখে দিয়েছি যে ওই দেশের নাম। তো বন্ধুরা ওই দেশের ক্যাপিটালের কথা বললে আবুজা ওই দেশের রাজধানী, এবং ওই দেশের সবথেকে বড় শহর লেগোস ওই দেশের সবথেকে বড় শহর। তাছাড়া বেনিন সিটিও আছে, যেটা ওর পরেই আসে। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখলে ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ভাষায় বেশি মানুষ কথা বলে। তাছাড়া এখানে হাউসা, ইগবো ওই দেশে আরও অন্যান্য ভাষা, যেই ভাষায় কিন্তু মানুষ প্রচুর পরিমাণে কথা বলে। তো বন্ধুরা এখানে প্রাইম মিনিস্টারের নামও এখানে আমি লিখে দিয়েছি, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। ভাইস প্রেসিডেন্টের নামও এখানে লিখে দিয়েছি, আপনি ভালো করে দেখুন বুঝতে পারবেন। এখানে চিফ জাস্টিসের নামও এখানে আমি লিখে দিয়েছি, আপনি যখন ভালো করে দেখবেন বুঝতে পারবেন, দেখছেন হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারেন। তো বন্ধুরা এখানে যদি জলের কথা বলি 1.4%, যেটা আমি আগে বলেছিলাম অনেকই কম এই দেশের মানুষের তুলনায়। এবং টোটাল জিডিপি দেখুন 498.060 বিলিয়ন এই দেশের টোটাল জিডিপি,
যেটা ওই দেশটি আছে 24 নম্বরে বিশ্বের মধ্যে। এবং কল করার আগে আপনাকে কিছু নাম্বার অ্যাড করতে হবে, +234 অ্যাড আপনাকে করতে হবে কল কোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং পপুলেশন দেখুন 22 কোটি। হ্যাঁ বন্ধুরা, 22 কোটি এখানে এই দেশের পপুলেশন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশে ইন্ডিয়ান কত থাকে দেখুন, 60,000-এর উপর এই দেশে কিন্তু ইন্ডিয়ান থাকে। তো বন্ধুরা চলুন এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত আমি আপনাদের দেখে দিই। এবং ওই দেশের একটি বিবাদীর জায়গা আছে, সেটা আমি আপনাদের বলবো, যেটা বাকাশি, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন ওই দেশটি কোথায় অবস্থিত পৃথিবীর মধ্যে, আপনি যখন ভালো করে দেখবেন বুঝতে পারবেন ওই দেশটি কোথায় অবস্থিত পৃথিবীর মধ্যে। গ্লোবাল ম্যাপের সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশের একটি জায়গা দেখুন, আটলান্টিক মহাসাগরের ঠিক ধারেই, হ্যাঁ বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের ঠিক ধারেই আপনারা দেখতে পাবেন, যেটা বাকাসি আইসল্যান্ড, যেটা ওই দেশের প্রতিবেশী দেশ ক্যামেরুন বলে ওই জায়গাটি তার, এবং এই দেশ বলে এই জায়গাটি তার। কিন্তু ক্যামেরুন কিন্তু ইউএনএ গিয়ে এই জায়গাটি তার বলে দাবি করে। হ্যাঁ বন্ধুরা, ইউএনএ গিয়ে কিন্তু এই জায়গাটি তার সেটা দাবি করে। আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ওই জায়গাটি যে আটলান্টিক মহাসাগরের একেবারে তীরবর্তী এলাকায়। আপনার ভালো করে দেখুন বাকাসি আইসল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, বাকাসি আইসল্যান্ড, যেটা আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে নাগর্নো কারাবাখ নিয়ে একটি যুদ্ধ হয়েছিল, ঠিক এইরকম। তো বন্ধুরা এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং নাইজেরিয়া, যেটা কোথায় কোথায় অবস্থিত, কত দূরত্বে অবস্থিত, আমি তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন? তো বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা ওই দেশের একটি আতঙ্কবাদী সংস্থা আছে, যেটা বোকো হারাম, মুসলিম আতঙ্কবাদী সংস্থা, এবং সেই মুসলিম বহুল দেশ বানাতে চায় নাইজেরিয়াকে। তাই বিভিন্ন প্রকার ব্লাস্ট করে থাকে, বিভিন্ন প্রকার বলতে পারেন হত্যাকাণ্ড ও হত্যালীলা চালিয়ে থাকে। তো বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশে কোথায় কোথায় যে রাজ্যগুলি, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, যেটা আমি আপনাদের বলেছিলাম ওই দেশে 36টি রাজ্য, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এখানে ভালো করে দেখুন, এখানে বুঝতে পারবেন যে এখানে যে 36টি রাজ্য, তার মধ্যে কোন কোন জায়গা দেখুন, এখানে রাজ্যগুলির নামও এখানে লেখা আছে। তো বন্ধুরা এই দেশে যদি আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলি, ভালো করে দেখলে বুঝতে পারবেন কোন কোন জায়গা গরম এবং কোন কোন জায়গা সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এখানে দেখুন, এখানে রাষ্ট্রপতি ভবন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, নাইজেরিয়ার রাষ্ট্রপতি ভবন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং বিভিন্ন শহরের ছবিও আমি আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা বিভিন্ন শহরের ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কেননা ওই দেশে বিভিন্ন বড় বড় শহর উপস্থিত। এবং বোকো হারাম একটি আতঙ্কবাদী সংস্থা। তো বন্ধুরা এটা আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখে দিই আমেরিকার যে পূর্ব প্রেসিডেন্ট এবং ওই দেশের যে প্রেসিডেন্ট, আমি আপনাদের তার সঙ্গে একটা ছবি দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশের পপুলার খেলা যদি বলি, তাহলে কিন্তু ফুটবল ওই দেশের পপুলার খেলা। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, ওই দেশের আতঙ্কবাদী একটা ছিল, যেটা সংস্থা যেটা আছে এখনো পর্যন্ত, যেই সংস্থাটির নাম হচ্ছে বোকো হারাম। হ্যাঁ বন্ধুরা, সেই বোকো হারাম বিভিন্ন মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার অত্যাচার চালিয়ে থাকে, এবং বিভিন্ন মেয়েকে মেরেও ফেলে, বিভিন্ন স্কুলে হামলা করে, বিভিন্ন বাচ্চাকে কিডন্যাপও করে, এবং বিভিন্ন প্রকার হত্যালীলা চালিয়ে থাকে। দেখুন কোন কোন জায়গায় এই আতঙ্কবাদী অ্যাক্টিভ আছে নাইজেরিয়ার মধ্যে, এবং আশেপাশে দেশকেও এই আতঙ্কবাদী বলতে পারেন যে বিভিন্ন প্রকার বিপদের মধ্যে ফেলে দেয়। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি একটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি নাইজেরিয়ার কোন কোন স্থানে সব থেকে বেশি যে ওই আতঙ্কবাদী অ্যাক্টিভ আছে, এবং সেই আতঙ্কবাদী বিভিন্ন প্রকার হত্যালীলাও এখানে চালিয়ে থাকে, ভালো করে দেখুন বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ওই দেশের যে জিডিপি, আপনি ভালো করে দেখুন, আমি এখানে পৃথিবীর মধ্যে কোন কোন দেশ জিডিপি সব থেকে বেশি, এখানে ডিপ কালার যেগুলো, সেগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন সব থেকে জিডিপি ওই দেশে সব থেকে বেশি, দেখছেন? হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশটি নাইজেরিয়া, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে 24 নম্বরে আসে, যেটা 5 নম্বরে ভারত আসে। তো বন্ধুরা চলুন আরেকটি গ্রাফ দেখা যাক, এবং সেই গ্রাফটি হচ্ছে কমনওয়েলথ অফ নেশনের। ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশটি কমনওয়েলথ অফ নেশনের সদস্য, যেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এখানে দেখুন আরও মরিশাস, এখানে দেখতে পাচ্ছেন নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, অ্যাঙ্গোলা, কানাডা, ব্রিটেন, অনেকগুলি দেশ আছে। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে অনেকগুলি দেশ যেটা কমনওয়েলথ অফ নেশনের সদস্য। তো বন্ধুরা আমি আপনাকে আর একটি গ্রাফ দেখানোর চেষ্টা করি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে যে সব থেকে, হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারবেন পপুলেশনের দিক থেকে যদি দেখি, এবং এরিয়ার দিক থেকে, হ্যাঁ বন্ধুরা এরিয়ার দিক থেকে কত এরিয়ার মধ্যে কত বেশি এবং কম পপুলেশন আছে, আপনি যখন ভালো করে দেখবেন বুঝতে পারবেন যে এখানে সেই পপুলেশন এরিয়া দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা কিছু নাগরিক ওই দেশে, অর্থাৎ নাইজেরিয়াতে ভারতের নাগরিক যেটা বিনা ভিসায়ও থাকে, এবং ওই দেশের নাগরিক ভারতে আছে বিনা ভিসায়ও। হ্যাঁ বন্ধুরা বিভিন্ন প্রকার বিয়ে করে ফেলেও আছে। হ্যাঁ বন্ধুরা এই দেখুন ওই দেশের এইডস এবং এইচআইভি কীরকম, আমি আপনাকে একটা গ্রাফের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, যেখানে ডিপ রেট দেখতে পাচ্ছেন ওই সব জায়গায় কিন্তু বেশি পরিমাণে এইডস দেখা যায়,
এবং এইচআইভি দেখা যায়। যেখানে যেখানে গ্রাফ আপনি ডিপ দেখতে পাবেন, ভালো করে দেখুন বুঝতে পারবেন। সাউথ আফ্রিকা, অ্যাঙ্গোলা এইসব জায়গায় কিন্তু সবথেকে বেশি এইডস দেখতে পাওয়া যায়। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাকে সেই গ্রাফ দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম নাইজেরিয়া সম্পর্কে, যেটা পশ্চিম আফ্রিকার একটি দেশ। তো বন্ধুরা, আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, ততক্ষণের জন্য নমস্কার।